জলখাবারে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলে, আজ তানিয়া যেটা বানিয়েছে তাতেও লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলে। কেন এটা করলে আমি জানতে চাই। এর জন্যই তো যে তুমি এটা চাও না তানিয়া অংশুমানের মন জয় করুক, তাই তো? বড় মা, এটা তুমি কি বলছো? সুমনা এরকম কিচ্ছু করেনি। সুমনা তো এটাও জানে না যে আজ তানিয়া অফিস যাচ্ছিল বিগবির সাথে। আর আমাদের কথা তো কালকেই হয়ে গেছিল যে আমরা বিগবির অফিসে গিয়ে লাঞ্চ করবো একসাথে। আর সব থেকে বড় কথা, যদি এই কথাটা আমরা আগেই জানতে পারতাম যে আজ তানিয়া বিগবির সাথে অফিসে যাচ্ছে, তাহলে আমরা সেখানে যেতামই না। রাইট সুমনা? তাহলে রান্নায় লঙ্কা কে দিল? মা, এটা জানাটা জরুরি নয় যে হালুয়াটা কে বানিয়েছিল, কারণ আমরা সবাই এটা খুব ভালো মতন জানি যে সুমনা কখনো এরকমটা করবে না। কিন্তু তাও আমরা ওকে এইভাবে জিজ্ঞাসাবাদ করছি। বাহ বড় খোকা, খুব ভালো, খুবই ভালো বলেছিস। সেদিন আমাদের অতিথিদের জল খাবারে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছে, কিন্তু না, সুমনা এটা তো করতেই পারে না। আর তারপর গঙ্গা জলের বদলে সারা বাড়িতে তেল ছিটিয়ে দিল। আমি তো পড়ে গিয়ে মরেই যেতাম, কিন্তু না, সুমনা তো এটা করতেই পারে না, তাই না? আর তারপর আজ তানিয়ার খাবারের মধ্যে আবার লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিল। ঠিক আছে, মেনে নিচ্ছি সুমনা এটা করতেই পারে না। তাহলে এটা কে করলো? আমি করেছি। গিরিধারী, তুমি এরকম করেছো কেন? বড় দাদা বাবুর জন্য খাবার বানানোর অধিকার হয় ছোট মালকিন, নয় আপনার, নইলে সুমনা দিদির। আর কাউকে এটা করতে দেব না, তাই আমি লঙ্কা দিয়েছি। বাড়ির এক সাধারণ কাজের লোক, তার এত সাহস! যদি আমাদের আমেরিকায় থাকতো, না জানি ওর কি হতো। না মনো, এটা হতেই পারে না। আরে এত বড় রায় বাহাদুর পরিবার, একটা কাজের লোকের এত সাহস হতেই পারে না। নিশ্চয়ই ওর সঙ্গে কেউ না কেউ মিলে আছে। তুই দাঁড়া, এখানেই দাঁড়া তুই। বজ্জাত কেন করি? বল, কে বলেছে তোকে করতে? জেঠিমা, কি করছেন আপনি? যতক্ষণ না তুই সত্যিটা বলবি, মার খেয়েই যাবি। বল তুই। কেউ বলেনি, আমি নিজেই করেছি। কি রে, বল। দাঁড়াও দিদি। বড়মা দাঁড়ান, বল, বল তোকে। এবার থামো বড় মা। সুমনা নির্দোষ, আর এটা ভুলে যেও না যে এখনো আমার বউ আর রায় বাহাদুর বংশের বৌমা। আর গিরধারীকে মেরে আপনি কি পাচ্ছেন? কারণ অনুভবকে আপনি কি করে পাল্টাতে পারেন? ও আমার জন্য কোনো কিছু অনুভব করে, তাহলে ওর ভাবনা পাল্টে দেবেন আপনি? ওকে নিজের মতন করে ভাবতে বাধ্য করবেন আপনি? আর তানিয়া, তোমার বিগবির মন জয় করা দরকার তো? আমি বলছি তোমাকে, বিগবির মনের রাস্তাটা এইভাবে জয় করা যাবে না, বরং আমাদের পরিবারের সবার কাছ থেকে মন জয় করতে হবে। সেটা না হোক দাদু হোক, বাবা হোক, মা হোক, নন্দিনী বা আমাদের গিরিধারী হোক। আরও ওই বাড়ির চাকর নয়, বরং এই বাড়ির একজন সদস্য। তা নিয়ে আমি তোমাকে একটা টিপস দিচ্ছি। যেদিন তুমি আমাদের এই বাড়ির সব মানুষের মন জয় করতে পারবে, সেই দিন বিগবির মনটা তুমি খুব সহজেই পেয়ে যাবে। এটাই হলো আমাদের বিগবি। মা, আমার মনে হয় যে তানিয়াকে আটকানোর সিদ্ধান্ত ভুল ছিল। অংশুমান, আমার তো মনে হয় যে একের পর এক
আমার সব সিদ্ধান্ত ভুল হয়ে যাচ্ছে। নন্দন, নন্দন দাঁড়াও না। নন্দন, নন্দন, থেকে থেকে তোমার কি হয় বলো তোমায়? এই কথাটাই আমি শুধু তোমাকে জিজ্ঞেস করতে চাই সুমনা। হ্যাঁ, কি হয়েছেটা কি তোমার? কেন তুমি এই বাড়িতে সবার আগে নিজেকে এত দোষী প্রমাণিত করছো? ওয়াই? বাড়িতে ডিসিশন নেওয়ার জন্য মা আছে, বাবা আছে, বড় মা আছে, সবাই আছে, তাই তোমার কেন এত মনে হয় যে তুমি এই বাড়িতে সবার আগে ভালো ডিসিশন নিতে পারো? না নন্দন, আমি এটা কখন বললাম? আমি এরকম একদমই মনে করি না। তাহলে তুমি তানিয়া আর বিগ বির ম্যাটার থেকে নিজেকে আলাদা করে দাও, ওকে? কি? নিজেকে আলাদা করে নেব? কি করে করব বলো? কি করে করব নিজেকে আলাদা? করতে পারবো না আমি নন্দন, ভুলতে পারবো না আমি অংশুমানদের করার সব উপকার। উনি কি করেননি আমার জন্য, কত সাহায্য করেছেন আমায়, আর আমি ওনাকে এরকম অবস্থায় একা ফেলে রেখে নিজেকে আলাদা করব কি করে? সুমনা, করতে হবে। তুমি আমার কথাটা কেন বুঝতে চাইছো না সুমনা? ওয়াই? কেন? নন্দন শান্ত হ। নন্দন, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার একটা সিদ্ধান্ত পরিষ্কার। আমি অংশুমানদার বিষয় থেকে নিজেকে আলাদা করতে পারবো না নন্দন। যিনি নিজের বাজি ধরে কারোর কথা না শুনে তোমাকে আর আমাকে এক করেছেন, আমাদের বিয়ে দিয়েছেন, ওনার পাশে দাঁড়ানোর সময় এসেছে, তখন নিজেকে ওনার ম্যাটার থেকে আলাদা করে নেবো আমি? না নন্দন, আমার দ্বারা এটা হবে না, আমি করতে পারবো না এটা। ওকে ওকে, আমাকে একটা কথা বলো, তোমার বিগ বির ডিসিশন মেকিং এর প্যাবিলিটির উপর সন্দেহ আছে কি? একদমই নয়। না তো তাহলে ওকেই ডিসিশন নিতে দাও না। ও ভালো করে জানে যে কোনটা ওর জন্য ভালো আর কোনটা খারাপ। আজ আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে যতদিন বিগ বি প্রপার ডিসিশনে না পৌঁছচ্ছে আমরা এখান থেকে দূরে চলে যাচ্ছি, ওকে? এই বাড়িটা ছেড়ে এখান থেকে দূরে চলে যাব, ওকে? এমনি তো এখন আমাদের হানিমুনই হয়নি। আচ্ছা, হানিমুন ডিউ আছে সেটা মনে আছে, কিন্তু কুলদেবীর পুজো যে এখনো পর্যন্ত হয়নি সেটা তোমার মনে নেই নন্দন? সুমনা, তোমার মাথার দিব্যি, আমার সবকিছু মনে আছে। আমি কিচ্ছু বলিনি। এইটুকু তো ভরসা রাখতে পারো আমার উপর। লিসেন, আমরা কোনো হানিমুনে যাচ্ছি না, ওকে? সুমনা, আমি তোমাকে এইসব ম্যাটার থেকে দূরে রাখতে চাই, এইসব কথা থেকে দূরে রাখতে চাই। যখনই আমি তোমাকে এরকম কষ্ট পেতে দেখি তখন আমার মনের ভেতরে আলাদা অ্যাগ্রেশন চলে আসে। আমি ভয় পেয়ে যাই, কারণ আমার থেকে যাতে কোনো ভুল না হয়ে যায়। আমি ভয় পেয়ে আছি সুমনা, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। এখন তো মায়েরও বিশ্বাস ভেঙে গেছে, এই জন্য বলছি আমরা কোনো দূরে চলে যাই কিছু দিনের জন্য, যতদিন না তানিয়ার এই ম্যাটারটা সলভ না হচ্ছে। আমরা এখানে আসবো না, রাইট? মাস তো তানিয়ার জন্য তোমার সন্তানদের উপর থেকে তোমার বিশ্বাস উঠে গেল। আমার তো নিজের সিদ্ধান্তের উপর ভরসা উঠে গেছে। সেটাই তো মা, যে মায়ের সব সিদ্ধান্তকে আমরা সবাই মাথা পেতে মেনে নিয়েছি, যে মায়ের সব আদেশ আমাদের কাছে লক্ষণ রেখার মতন, যা পেরিয়ে যাওয়ার কথা আমরা স্বপ্নেও ভাবতে পারি না, আজ সেই মায়ের নিজের সিদ্ধান্তে সন্দেহ হচ্ছে। এটা তো আমাদের পরাজয় হবে, তাই না মা? সুরভি কারোর বিরুদ্ধে কথা বলছে না অংশু। আসলে ও তো সুযোগ দিয়েছিল তানিয়াকে তোমার মন জেতার জন্য, আর তানিয়ার মনে হচ্ছে যে ও ঠিক মতন সুযোগ পায়নি, মানে ওকে দেওয়া হয়নি। তাহলে তো আমাদের ভাবতে হবে, এই কথাটাকে বিচার করতে হবে। বাবা, আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আর আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা সুমনা তোমাদের সবাইকে বলবে। শুধু আমাদের তোমাদের হ্যাঁ বলার অপেক্ষায় রয়েছি, দ্যাটস ইট। কামান সুমনা, বলো, সবাই তোমার ডিসিশনের ওয়েট করছে, প্লিজ। মা, বাবা, আমরা দুজন কয়েকদিনের জন্য সুলতানগঞ্জে যেতে চাই। যতদিন কুল দেবীর পুজোর সময়টা না এসে আছে ততদিন
দাদুর আশ্রমেই থাকবো আমরা, আর ওখানে মহাদেবের পুজো করব। এই সিদ্ধান্ত তুমি অংশুমান আর তানিয়ার জন্য নিয়েছো। তাহলে আপনার যাতে কখনোই নিজের সিদ্ধান্তের উপর সন্দেহ না হয়, শুধু সেই জন্য মা। মা, বাবা, আমরা কি যেতে পারি? মা, বাবা, তোমরা এটা অ্যালাউ করতে পারো না। আমরা কোনো একজন পরের জন্য আপনজনদের দূরে করতে পারি না, এটা ভুল হবে। মা, আমরা কি যেতে পারি? মা, যদি তোমার মনে হয় যে ওরা যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তানিয়াকে আমি আপন করব, তাহলে সেটা হচ্ছে না মা। Mom? Mom, what you doing? Oh God, Mom, it's hurting. কি করছোটা কি? ব্যথা তো তখন লাগবে যখন আমাদের প্ল্যান ফেল হয়ে যাবে। আর তুমি যেভাবে গেম খেলছো না, জেনে নাও আমাদের প্ল্যান শেষ। এই কথাটা কি একটু শান্তিতে বলা যায় না, মম? এই বাড়িতে শান্তিতে কথা কি করে হতে পারে? হ্যাঁ, যেদিকেই তাকাও না কেন কেউ না কেউ চলেই আসে। এখানকার দেওয়ালে চোখ না কানও আছে, সেই জন্য তো তোকে এখানে এনেছি, যাতে শান্তিতে কথা বলতে পারি, প্ল্যান করতে পারি। কি গেম চলছে? কোনো প্ল্যান করছে? আমি যদি কিছু বলি কেউই বিশ্বাস করবে না, তাই আমি সুমনা দিদিকে এখানে নিয়ে আসবো। আরে আরে গিরিধারী দাদা, দিদি চলুন, সময় এসেছে ওই মামের আসল চেহারা সকলের সামনে নিয়ে আসার, ওদের মুখোশ খুলে দেওয়ার। মানে চলুন, আপনি নিজেই দেখবেন, সব বুঝতে পারবেন। চলো। চলুন। হোয়াট টু ডু মম? ভালোবেসে ফেলেছি আমি অংশুমানকে। আই এম ইন লাভ উইথ হিম। তোকে ভালোবাসতে কে বারণ করেছে তানিয়া? কিন্তু ভালোবাসার চক্করে আসল উদ্দেশ্য ভুলে যাস না। সেটাই মনে করানোর জন্য তোকে এখানে এনেছি। আমেরিকা ফিরে যেতে হবে তো। ইয়েস মম, আই নো। তাহলে এদের সম্পত্তি লুট না করে কিভাবে যাবি? হ্যাঁ, ওখানে আমেরিকায় তো আমাদের সব শেষ হয়ে গেছে। এখন এই রায় বাহাদুর পরিবারের টাকাতেই আমরা আমেরিকায় আবার ফিরে যাব। সমস্ত স্বপ্ন পূরণ হবে, আর সেই সম্পত্তিতে পৌঁছানোর রাস্তা হলো অংশুমান। তো ভালোবাসায় কম, সম্পত্তিতে বেশি নজর দে। দিদি, মোবাইলে সব রেকর্ড করে নিন, তাহলে সকলে এদের আসল চেহারা জানতে পারবে। গিরিধারী দাদা, আমি আমার মোবাইল তো আমার ঘরেই রেখে এসেছি। মম, একবার অংশুমান আমাকে ভালোবেসে ফেলুক, তারপর সব বিজনেস টিজনেস সব বুঝে নেবো আমি। কিন্তু এই সুমনা, ওই কি যেন তোমরা বলো, বেড়ালে রাস্তা কেটে দিয়েছে, ঠিক সেইভাবেই মেয়েটা আমার রাস্তায় চলে আসে। তুই সুমনাকে ছাড় আর অংশুমানের দিকে মন দে। যদি হীরা হাতে লেগে যায় তাহলে আদুলি দিয়ে কিচ্ছু হবে না, বুঝলি? আর নন্দন তোকে একটা টিপস দিয়েছিল না, যে সবার মন জয় করে নিলে অংশুমান নিজে থেকেই তোমার কাছে চলে আসবে। দিদি, একজনের চুল আপনি ধরুন আর একজনের আমি, আর দুজনের চুল ধরে টানতে টানতে ওদের নিয়ে চলুন। সত্যিটা তখন সামনে আসবে। গিরিধারী দাদা, সত্যিটা তো স্বীকার করাতেই হবে, কিন্তু কি করে? তুমি এখন এসো আমার সঙ্গে। আরে তোরা মামে এখানে কি করছিস? আরে মনু, ঘরে এত কিছু ঘটছিল যে, তাই কেমন যেন একটা ভয় ভয় করছিল, সেই জন্য দুজনে বাইরে চলে এলাম। আরে তুই একদম চিন্তা করিস না নীরু, সুমনা যা খুশি করুক। তানিয়া তো অংশুমানের বউই হবে। হে প্রভু মহাদেব, আমাকে যে করেই হোক তানিয়া সত্যিটা সবার সামনে আনতে হবে। আরে আমি আছি তো, এই সব চিন্তা আমার উপর ছেড়ে দে।
আমাকে তাড়াতাড়ি তানিয়ার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতেই হবে। গিরিধারী দাদা, তুমি তো অংশুমানদার হনুমান, তাই না? তাহলে এবার তোমাকে সঞ্জীবনী রামের জন্য আনতে হবে, আর আমরা এই কাজটা একসাথে করব। কিন্তু হ্যাঁ, একটা বিষয় খেয়াল রেখো তুমি, এ ব্যাপারে যেন পরিবারের কেউ কোনো কিছু জানতে না পারে, ঠিক আছে? না হলে আবার সব দোষ কি তোমার ঘাড়ে পড়বে। ঠিক আছে দিদি। বিগবি প্লিজ, তুমি চলে যাওয়ার পর অনেক কষ্ট করে আমি মা আর বাবাকে বুঝিয়েছি, অনেক কষ্ট করে আমি এই পারমিশনটা জোগাড় করেছি আমরা এখান থেকে যাব। প্লিজ আমাদের এই সিদ্ধান্তের মাঝখানে আর এসো না। কেন নন্দন? কোন কারণে তোরা দুজনে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিস? এখানে সবাই আমাকে রাম বানিয়ে দিয়েছে, আর আজকে এই রামের জন্য এই লক্ষণ বনবাসে যাবে? আমি এটা হতে দেব না। না না বিগবি প্লিজ, আমি তোমার কাছে যা চেয়েছি সব দিয়েছো আমাকে, কিন্তু এখন সুমনা আর আমাকে যেতে দাও প্লিজ, প্লিজ বিগবি। কেন করছিস সেটা নন্দন? তানিয়ার জন্য? না বিগবি, তোমার জন্য আর সুমনার জন্য। সুমনা আমার ভালোবাসা আর তুমি আমার ভগবান। আর না আমি আমার ভালোবাসার গায়ে আঘাত পাওয়া দেখতে পারি, না আমি ভগবানকে ছুঁড়ে ফেলতে পারি। প্লিজ নন্দন একদম ঠিক বলছে অংশুমানদা। আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। হ্যাঁ অংশুমানদা, আমিও এটাই বলছি। আপনি অন্যের বিপদে সব সময় তাদের সঙ্গে থাকেন, তাদের পাশে থাকেন, সেটা আপনার সিদ্ধান্ত। কিন্তু আপনি কি করে এটা এক্সপেক্ট করছেন যে আপনার সমস্যায় সবাই আপনার পাশে থাকবে? এটা আপনার জীবন, আপনার জীবনের সিদ্ধান্ত আপনাকে নিজে নিতে হবে, কি তাই তো নন্দন? সুমনা, বিগবি কোনো যুদ্ধ করতে যাচ্ছে না যে ওর কোনো সৈনিকের দরকার পড়বে, ও নিজের লাইফ পার্টনার খুঁজতে চাইছে, তাই এতে আমাদের কি দরকার? এটাই তো সমস্যা তোমার নন্দন। জীবনে এই সিদ্ধান্ত নেওয়াটাই তো সব থেকে মুশকিল, এক সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়া। যদি লাইফ পার্টনার বেছে নিতে কোথাও ভুল হয়ে যায় তাহলে তাতে নিজের জীবনে তো খুব বড় এফেক্ট করে, পাশাপাশি গোটা পরিবারের জীবনটাও এফেক্টেড হয়। তার উপর অংশুমানদা তানিয়া আর তার মাকে চেনে নি বা কতটা? তুমি কতটা চেনো ওদের বলো? চেনো না তো নন্দন। জরুরি নয় যে যেটা চোখের সামনে দেখা যাচ্ছে সেটাই সত্যি হবে। মানুষ নিজেদের মুখে মুখোশ পরেও তো ঘুরে বেড়ায় অনেক সময়। যদি এরকমটাই হয় তাহলে আমাকে বলো। মানুষদের মুখ থেকে মুখোশ খুলতে খুব ভালো করে জানি আমি। আমি শুনেছি যে কিছু লোকের মুখেই ডাস্ট থাকে আর তারা মিরর পরিষ্কার করতে ব্যস্ত থাকে। দাদু, বাবা, আমি কখনো ভাবিনি যে নিজের বিয়ের কথা আপনাদের সামনে এইভাবে বলতে হবে আমাকে।
কিন্তু আজকে আমাকে এটা করতে হচ্ছে, কারণ আজকে যদি এই সিদ্ধান্তটা আমি না নিই তাহলে হয়তো দেরি হয়ে যাবে। আমি মায়ের সিদ্ধান্তে সহমত। তানিয়াকে বিয়ে করতে আমি রাজি আছি। এই দেখো সুরভি, অংশুমান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, বিয়ের জন্য রাজি হয়ে গেছে। ওকে মানুষ করে তোলা সঠিক হয়েছে। তুমি ঠিকই বলেছো নিখিলেশ। ছোট বৌমা, খুশির খবর এটা, সবাইকে মিষ্টিমুখ করাও। হ্যাঁ বাবা। দাঁড়ান সুরভি দিদি, ক্ষমা করবেন, আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি কিছু বলতে চাই। প্রশ্ন যখন মেয়ের জীবন নিয়ে, তখন কিছু বলতে তো হবে, কিন্তু একটু ভয়ও করছে, কারণ এই পরিবার যথেষ্ট সংস্কারী। আর আর আমি যদি কিছু বলি আপনারা কিছু ভুল বুঝবেন না। নির্মলা দেবী, আপনি যা বলতে চান পরিষ্কার করে বলুন। আসলে অংশুমান কয়েক ঘন্টা আগে বিয়ের জন্য প্রস্তুত ছিল না, আর হঠাৎ করে রাজি হয়ে গেল, তাই মনে একটু সন্দেহ হচ্ছে। এই মা মেয়ে দুজনে মিলে একটা খিচুড়ি তো পাকাচ্ছে, কিন্তু চাইছেটা কি?